সরকারি সাবমার্সিবল পাম্পে সমস্যা, বোরো ধান চাষে বিপাকে বালুরঘাটের চাষিরা। ইতিমধ্যে বীজতলা প্রক্রিয়া সম্পূর্ণ করে বোরো ধান রোপণের কাজ চলছে বালুরঘাটের কৃষি জমিতে। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের গাজীপুর এলাকায় রয়েছে সরকারি সাবমার্সিবল, কিন্তু সেখান থেকে অত্যন্ত ধীরগতিতে জল সরবরাহ হচ্ছে, যার ফলে নির্দিষ্ট সময়ে কৃষি জমিতে জল দিতে সমস্যায় পড়ছেন চাষিরা। এমনকি জল কম থাকা এবছর বোরো ধানের চাষাবাদ দেরি করে শুরু হয়েছে বলে কৃষকদের আক্ষেপ। বালুরঘাট ব্লক দফতরের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় আমন ও বোরো ধানের চাষ সবচেয়ে বেশি হয়। প্রায় জেলার 70,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হচ্ছে। গতানুগতিক নিয়মে বালুরঘাট ব্লকের গাজীপুর গ্রামের বাসিন্দারা বোরো ধান চাষে নেমেছেন এবছরেও। সেই এলাকায় সরকারি পাম্প হাউস বসানো হয়েছে, যেখান থেকে প্রতি বছর চাষাবাদের কাজের সুবিধার্থে জল সরবরাহ করা হয়। যদিও এর জন্য এক মরশুমে প্রতি বিঘা জমির হিসেবে 450 টাকা করে দিতে হয় কৃষকদের। এই পাম্প হাউস স্থাপনের পরে কৃষি জমিতে জলসেচের অনেক সুবিধে হয়েছিল বলে মত তাদের। কিন্তু এবছরে বোরো ধান চাষের শুরুতেই সমস্যা শুরু হয়েছে সেই সাবমার্সিবল পাম্প হাউসে। আমাদের সমস্যা প্রথম থেকে চালু মানে ডিপের যে পাইপটা বসানো হলো, ওই পাইপটা দেওয়ার জন্য লেটের জন্য এখন ছাড়ানো হলো। ডিপটা লেটেতে ছাড়ার জন্য এখন জলটার খুবই সমস্যা, মানে পাবলিকে এখন জল ঠিক মতো সাপ্লাই দিতে পারতেছে না, এই নিয়ে সমস্যা। এটা কি ডিও অফিস থেকে বসিয়েছিল এই মেশিনটা এখানে সাবমার্সিবলটা? হ্যাঁ, এখন কি সমস্যা হচ্ছে, মানে জমির কোন দিকে জল পাচ্ছে, কোন দিকে কি এখন সমস্যা আছে আমাদের দুটা লাইন, মনে করো 10টা ভাইয়ের মধ্যে 5টা ভাই যদি সমান ভাগ দিচ্ছি আর 5টা ভাই সমান ভাগ পাচ্ছে না। মনে করো এরা যে 5টা ভাই এদিকে আছে, এদিকে 5টা ভাই এদিকে যদি অর্ধেক দেওয়া হচ্ছে, এদিকে এরা 5 জনা পাচ্ছে না ঠিক মতো। এটা কি ঠিকঠাক করে কি কাজ করে না, সারাই করে না মেরামতি? এটা এখন মেরামত করলে এখন বোঝা যাবে যে কিরকম এদিকে ছাপলাই দিচ্ছে জলটা। এর জন্য কি চাষে কি দেরি হয়েছে? এই জন্য চাষে দেরি হয়ে গেছে, এই জলটা ছাপলাই না দেওয়ার জন্য। এটার জন্য কি সমস্যা হতে পারে পরবর্তীতে? এটা ক্লিয়ার করে দিলে আর তো সমস্যা হবে না, ওটাই আমাদের পাবলিকের। আচ্ছা, এই অভিযোগটা এই বছরই শুনলাম আমি আপনাদের মুখ থেকেই, কেউ আমাকে আগে জানায়নি। এবার কোন দপ্তর করেছে সেটাও জানি না। তো যদি এই ধরনের কোনো অভিযোগপত্র আমাদের কাছে জমা পড়ে, অবশ্যই সেটা আমরা খতিয়ে দেখব এবং কৃষকের যেন চাষবাসে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। কিন্তু একটা অভিযোগপত্র আমাদেরকে দিতে হবে বা অন্তত জানাতে হবে কোন জায়গাটাতে স্পেসিফিক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।